মুসলমান 2024 সালের পহেলা জানুয়ারি, যেদিন জানুয়ারি দিবস হয়, হাজার হাজার মুসলমানের ছেলে ওই জানুয়ারি, পয়লা জানুয়ারি পালন করে। হায়রে চর এলাকায়, আল্লাহ তাআলা বালা এলাকায়, ওই কাশিয়াবাড়ি এলাকায় ডিজে বাজে বাজে কত মদ, কত ট্যাবলেট খাইছে আল্লাহ দেখছে কিনা? দেখে নাই? মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে 4টে বেটা মোর, তোমার বেটা নেই, কালকে পহেলা জানুয়ারি পালন করছে, 2 গ্লাস খেয়া বলে লেট্রিন পড়ে গেছে, বোঝে কম যে কম তো বাবা, যারা 18-19 বছর বয়স তাই কোনদিন কম বোঝে। হাবা মুসলমানের ছেলে পহেলা জানুয়ারি পালন করে, ডিজে বাজে বাজে কাশিয়াবাড়িতে চরের মাঝখানে বোতল নিয়ে নিয়ে যায়, খেয়ে খেয়ে পাগলা কুত্তার মতন হয়ে, ভোটার মতন হয়ে। আব্বা আজকে সেই সন্তানরা মুসলমানের কলঙ্কের বাড়ি দিয়েছে, যেরকম ঠিক না বিঠি? পহেলা জানুয়ারি পালন করা যাবে না, ওটা মুসলমানরা জানে বিধিনের দিন, ওই দিনটা আমার পালন করতে হবে লাইলাতুল কদর। সবে বলা সবে কদর রাত্রি জাগরণ থাকিয়ে সেই দিনে তুমি উৎসব পালন করো, যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ওই দিন পালন করে, তাতে 2 গ্লাস খাওয়া যায়, ঠিক না বিঠি? সবে নবীজির সবে নবীজির নবীজিনি, তিনি হলো কাউসারওয়ালা, পরলা ইলাহা ইল্লাল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, রেজেকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ, পরলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার শোনা চান, ও ধর্মশালার বন্ধুরে, জান্নাতের মালিককে আল্লাহ, আরো জোরে কাম, জাহান্নামের মালিককে আমরা ধর্মশালার মানুষ জান্নাত যেতে চাই না, জাহান্নাম যেতে চাই। বন্ধুরে জান্নাত কি যাব, হাতটা তুলে দেখায়, তাকবীর লাগাই নাই, তাকবীর। আয় বন্ধু শুনে রাখো বাবা, হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। আবারে জান্নাত গেলে আল্লাহর ঘরের সাথে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর বাড়ি। মসজিদ কার বাড়ি? জোরে বলেন। আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে, তাহলে তোমার জান্নাত মিলবে। কিন্তু বর্তমান যুগে মুসলমান এত ডিজিটালে চলে, যদি কোনো মুসলমান 1 কাপ চা খায়, দেখবেন বাবা ধর্মশালা বাজারে 1 কাপ চা খেয়া ওই মুসলমান হইয়া আর এক মুসলমানের ওই নামাজির গিবত কমা লাগছে, টুপিয়ালার গিবত কমা লাগছে, মুক্তি সাহেবের গিবত কমা লাগছে, মৌলভী সাহেবের গিবত কমা লাগছে, হাজি সাহেবের গিবত কয়, আমির সাহেবের গিবত কয়। যেরকম ঠিক না বিঠি আছে না? মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
এত বেঈমান মুসলমান বাবা, আল্লাহ বড় মহান। এই কথাটা তার কানে বারবার শুনছিল। 10টা মিনিট লাগে না মাগরিবের নামাজ পড়া, 10টা মিনিট লাগে না আসরের নামাজ পড়া। সারা জীবন মুসলমানের ওই নামাজের গীবত করলো, কিন্তু 10টা মিনিট আসিয়ে আল্লাহর করে 4 রাকাত 3 রাকাত এই 2 রাকাত ফরজ নামাজ পড়া ভাগ্য জুটল না। এরকম ঠিক না বেটি? এরকম ঠিক না বেটা? কারণ বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? বাবা কতদিন করবি গীবত, কতদিন করবি তুমি মুসলমানের বেঈমানি? কিন্তু অন্য জাতিরা কোনোদিনও নামাজির গীবত করবে না, ওনারা মুসলমান বলি বলবে, অন্য কোনো করবে না। কিন্তু মুসলমান হয়া মুসলমানদের গীবত করে না। বাবা ও বন্ধুরে, আমার মা বোনেরা শুনে রাখো, আল্লাহ বলি দিল বান্দা আমার বান্দিরা, আল্লাহ নিজে বলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলো আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ। ও আমার ধর্মশালার মা বোনেরা শুনে রাখো, আম্মা গো আজকে তুমি অল্প সময়ের মধ্যে কিছু কত অঞ্চলে বানিয়ে নিয়ে যাও। আল্লাহ নবী কি বললো মা শুনে রাখো, আল্লাহ নবী বলো আলমান তুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুশিদায় থাকে, আমার রসুল বলো আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করতে পারে, স্বামীকে যদি ভালোবাসা দেখাইতে পারে, আমার নবী বলো ফাঁকাদা কলো মানাইও আবু আবির জান্নাতির সাথ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের মুসলমানের বাবা নামাজ পড়ে স্বামীর জালাত, নামাজ পড়ে শ্বশুরের জালাত, রাকাতে সালাতে স্বামীটার জালাতে। ঠিক না বেঠিক? আছে না? কবু তুই কিন কয় কোন চিল্লে করে দিয়ে আসি বু এত ঘুম পাড়বে না গায়েটাই ঢিকিয়ে, এরকম ঠিক না বেঠিক? নামাজ পড়ছি না পড়ে উপে আছে নিয়ে জানি না কখন নিয়ে জানো ওনার একটা নামাজ দানো আজকে ওনার যায় না ঘর থেকে ঢিকিয়ে পেয়েছে। এলা কত ঢিকিয়ে কয়েকদিন কমেও তো 20টি ঢিকিয়ে খেতাম জানি। এইরকম নামাজি মেয়ে আছে না নাই? কত মুসলমান আছে মসজিদে যায় রাকাতে সালাতে, বেটির বিয়ে জ্বালাতে। ঠিক না বেঠি? ইমাম সাহেব যাবার নয় তারে জ্বালাতে। যেরকম ঠিক না বেটি? তোমারি দুনিয়ায় দুঃসমনি নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে বলিলাম নবী কো সারিলাম, নবী কো বলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ বলিলাম মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। এরকম ঠিক না? ঠিক
আজকে মুসলমান নির্যাতিত হয় কেন? মুসলমান পিটাই খায় কেন? মুসলমান তো হালাল হারাম বোঝে না। মুসলমান তো হালাল বোঝে না। এক গ্লাস পানি মুসলমান ওরই খেয়ে খায় বেড়ে বাড়ে শুনে ঠিক আছে না? আছে না নাই? কি বাবা কি হয়েছে? কামার আলা ময়া বাবা তুমি বলে রাজা বলে বলে গেছে বাবা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি জুয়া না খেলায়, এই 5টা কোম্পানি ভারতে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, ধর্মশালা বাজারে একটা তাস বিক্রি হবে না দোকানে। দেখুন ঠিক না বিঠি? তোমার জায়গা নাই বাবা, আমার 20 কল আছে গুড়বে গুড়বে বসে। এত লম্বা মোনাজাত ধরে না, 5 পাহ গু 8 পাহ গু না কো দেখ নাও কোথায় না। যেরকম ঠিক না বিঠে? বউ কলে ভাত না আর বেলা করে গেছে, গুড়ি শেষ করে দিন হাইরে আছে। যেরকম ঠিক না বিঠি? তা মুসলমানের গজব না হবে তা কার গজব হবে বাবা? আব্বা আমার সোনার চানা, আমার মা বোনেরা গো, আমারা আগো রসুল বলো তার বালাহা। নবী বলে কোনো নারী যদি স্বামী যখন বাড়িতে যাবে, মা স্বামীর দিকে তাকায়া একবার যদি মুস্কি হাসিটা দিতে পারো, স্বামীর মন যদি জয় করতে পারো রে মা, নবী বলো আজাউজুহা আলাহারা দিন। কোন নারী যদি স্বামীর উপরে ওই নারী টুপড়ি রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন হাসে গো? হাসে? মন জয় করে হাসা আমার আছিস? খালি বাড়ি যা খালি পানির গ্লাস চাইস, এই পানির গ্লাস করে থাকে তুই করে থাকিস। যেরকম ঠিক না ঠিক বাবা? কয় বুঝান দেখতো কালকে আফসার মালা ধর্মশালা বাজাত আসে কি যন্ত্রণা বাজে গেল। স্বামী আসলে বলে হাসা খায়, হাত ধরি বলে মোলাকাত করা খায়, স্বামীর দিকে নজর করা খায়, মুস্কি হাসি দেওয়া খায়। বউ তুই কর ও আর শুনবে গেছ ওই জন্য আওয়াবি নাই, 3 মাস থেকে কথা কর না। কত বউ এলে ওয়াজ শুনে কল দেখে থরথরে কাঁপে বউ। কোচ আর কত যে বাবুর বাবু যে কত নাকে টাকে ঢিকিয়ে বেচরা 5 কয়দিন ঢিকিয়েছ তোমার সালা বাজার কাহো কয় নাই। কত বাবা বউ যদি 5 ঢিকে কোনি কয়া বেড়াবে বউ 5 ঢিকেছে কবে বউ কাহো কয় নাই। বউ বেচরা ধৈর্য আছে বউ কাহবি কইসিন তুই মাসির বেটি বই না 2 দিন গুড়ি পিছাতে গুড়ি ফেলছ আছে না নাই? কয় বউ এলে ওয়াজ শুনি মুইও বাড়ি আসি, উমরাও বাড়ি আসি 12টা পর্যন্ত পারমিশন, উমরাও ঘুমে নাই, মুই থরথরে কাঁপে নাকছ। মুই দেখ কি হয় কপাল আজকে যে 2 হাত ধরি কানাও যা করছুন করছো মাফ করে দেও। ওই বউ যেই করছুন বেসরা এমন দয়াল সঙ্গে সঙ্গে মাপ দিয়ে দিল। বউ সারা রাত গাওখান পাতলা, সকালে 5 বার ভাত কানতেও পেট বলে না। বউ তুইও তো মাসির বেটি বইন হস দিলে ভাই মোর বাড়ির যা করছে তুই বলে মাঝে মাঝে ভাইজিও বলে গুড়ি ফেল দিবি তাই বলে ভাইজি কালা দিই তুই বলে কালটু কস তুই মাপ নিস নাই। মুই মাপ নে মোর মাও মরে গেছে, মোর বাপ জীবনে মার সাথে আওয়া হই না আসি। মোর মা ধুবড়ি ডিস্ট্রিক্টের লোক সবাই চেনে, বাবক চেনে না তারে বেটি বুই। মোর মা জীবনে বাবার সাথে আওয়া করে, মোর মার ভয় তোর বাবা বাজার পড়িয়েছি তো বাড়ি যাওয়ার পায় নাই। মুই মাপ নে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মা যদি ভালো হয় রে মেয়ে ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে,
জামা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, দুধ ভালো তো বাছুর ভালো, গাই ভালো তার ঘি। ঠিক না বেটি? আমার নারী যদি ভালো না হয়, নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না। 1 লাখ টাকা যদি সরকারি বেতন মাইনে পাও, তোমার বিবির হাতে যদি শান্তি না পাও, 1 লাখ টাকার মাইনে নিয়েও শান্তি আসবে না। নবীর বেটি কলিজার মনি হযরতে ফাতেমাতুল জোহরা বলছে, আব্বা জান গো, পৃথিবীর কোন বাড়িটা জান্নাতি বাড়ি? নবী বলছেন, মা ওই বাড়িটা পৃথিবীর জমিনে জান্নাতি বাড়ি হবে মা, যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় থাকবে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা রয়, সেই বাড়িটা হবে জান্নাতি বাড়ি। সুবহানাল্লাহ। কিন্তু বাবারা, বাবা মা বলে না, শুনে রাখো বাবা ও সোনারা, বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ও দাল্লিল মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারাই তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না, তোর ছোট ভাইও শান্তি পাবে না, তোর ননদও শান্তি পাবে না, স্বামী তো একটুকু শান্তি পাবে না। বাবা কদিন আগে ওয়াশ করি, বরবাটা ওয়াশ করি, বাড়ি আসি, গাড়ি কেন থুয়ে ব্যাগ নিয়ে স্কুল যাওয়া হয়, বাড়ির থেকে বিড়ি দেবো, একটা মহিলা গ্রুপ যাওয়া লাগছে, বুঝলে কাই রে সকালে যায় রে, দেখো গাড়ি তো মোর এসিবার গাড়ি, মারলুম সামনে যা ডিস বেড়ে, তাই খাসাও তো উঠি গেল, সব মহিলা চটকি উঠিল, হুজুরটা গাড়ি ব্রেক করিল, এলা দেখ আল্লাহ আমার গ্রামে কাই ভাবি হয়, নানি হয়, চাষি হয়, কাই তাই সম্বন্ধ মুখে ভাবি, ভাই মারা যাওয়ার 12 বছর হল, ভাবি তুই ভিডিও মানুষ ইয়াং করে সাজি যাবা নাকছিস, কত আলেম মানুষ সেই খারাপ জানেন, আমার ভিডিও দেখে আমার শখ নাই, আসে না নাই ভাবি, এলে তো ভিডিও মানুষের পোশাক নয় তো, যেভাবে সাধন শাস্ত্রী ভাবি, মুই ভাইয়ের সামনে জীবনে এমন সাধন দেখাব নাই, ভাই মারা যাবার 12 বছর হল, 1 কে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ আসে, তো আমেরিকা হাতনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ, যেরকম ঠিক না ঠিক? তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, মুক্তি হ, রাস্তা দিয়ে গেলে একদল মহিলা রাস্তা ছাড়ি দেয় না, যেরকম ঠিক না ঠিক? ভাবি তুই আজকের ভাই মানা যাওয়ার 12 বছর হল, তুই ভিডিও বানো, তুই এমন করিস খাচ্ছিস, ভাবি তোমার জান কোটে গো এত মহিলা, তোমার জানেন না, তোমার আলেম মানুষ এলে জিনিস জানেন, জান করে তাকে জানেন না, আজকে আমার বন্ধন ছাড়া আসবে, আমার গ্রুপ যাবান আছে, তোমার তুই আছে আছে আল্লাহ, ভাবি স্যার তোমার স্বামীর যাব কয় না, কয় না স্যারও কইছো স্যার, আমার স্বামী আহিব লাগিব না, না লাগে তো আইলে হয়ে যাব, শয়তান গাড়ি দোস্তালি, এতে তুই আসলে হয়ে যা, তা ভালো করি সাজি বাড়ি যা, যেরকম ঠিক না বেঠে বাবা। কদিন আগে ওয়াজ করবে কেন বহরমপুর, বাবা এইবার নেপাল গেছো, 29 নভেম্বরে নেপাল রাজ্য গেছো, সভা করবে এক মাদ্রাসা, জেলাটার নাম হল নেপালে একটা জেলা গেছো, সে জেলাটার নাম ঝাপা জেলা, তা গেলুম ওই দিন ট্রেনে তো চল দেখং, ট্রেনে উঠিয়েই দেখং S74 ডাব্বাতে 62 নম্বর সিটে বসছে ভাই সময় অনলাইনে, টিকিট উঠিয়ে দেখং চ্যাংড়াগুলো মোক সালাম দেয়, ওই ডাব্বার মই রেলে আমার এই মুড়ি দান রে বাবা, কোথায় বাড়ি রে, হুজুর কাইকা ফগড়ে গ্রাম, কাইকা গোসাইগাঁও, কাইকা কোকড়াঝাড়, আমার এই হ্যাঁ বাবা জান করে, হুজুর বাঙ্গালোর যাই, তোমার সবার ডেইলি ইউটিউব দিয়েই বাবা জিত করি থাকো, আমি ঘুমেম, কালকে সভা আছে,
তেহং ঘুমাই না আমরা কাক কাই ঢিপে নাকছি ইয়োগ ঢিপে না তুই নাক ঢিপে নাকছে মুখে তেহং তামসাই একটা চানা কাহাও ঢিকে না এত ভদ্র কানা দুইটি হেডফোন লাগিয়ে দিয়ে কি জেলা গান দিছে নিজের সরু নিজে ঘুরবে নাকছে গানের তালে তালে এমন ঘুরে কেড়ে মানে গানের মজা নিজে ঠ্যাং দোতলা ডাং বানাচ্ছে যেত দোতলা ডাঙায় ঠ্যাং এখানে সরু ঘুরায় ভাড়া এটি ফোপা ফোপা ফুটে ফুটে এটা ফেলো তো ফুটে ফুটে আরে বাবা বাঙাল জান তোমার সরু কেটে ভাড়া এ গোটায় সরু দেখা যায় তোর এ ফুটে করছেন তোমরা তোমার আলে মানুষ এলে প্যান গুণ বোঝায় এলে আমরা হ্যাঁ জানি বাবা তোমার তো এই প্যান আছে আছে আল্লাহ ওই প্যানে একটা গুণ আছে বাবা নিজ প্যানটাকে নিজ পায়ে টানে উপরে পায়ে যায় না খালি দেখবো এমন লাগাচ্ছে এক সময় এই এমন লাগাচ্ছে ওই প্যানের গুণ রে বাবা যদি ওই প্যান পিনি যদি একবার 5GB মোবাইল নিয়ে বসছে বা যদি একবার কালে ভালো যদি মাথা নিচু করে যদি একবার যদি বাবা সিরিয়াল দেখা শুরু করছে পাঁচ পায়ে দেখবো শিলিগুড়ি টান গোটায় দেখা যায় তোর এখন ঠিক না ঠিক তোর এখন ঠিক না বাবা তোরা বোঝো না বাবা রে তুমি মুসলমানের ঘরে যাও নিয়েছো বাবা বাবা তুমি কেন এই প্যান্ট পরো তুমি কলেজ যেতে পারো বাধা নাই তুমি বিএন কলেজ পড়ো বাধা নাই তুমি MA পড়ো বাধা নাই তুমি কটনে পড়ো বাধা নাই আমি আফসার মাওলানা 94-এ প্রগতি মহাবিদ্যালয় একটা খাতা নিয়ে কলেজে যাই আমি যখন আগমনী হাই সেকেন্ডারি যাই জাইনাল প্রিন্সিপালের কলেজে আগমনী হাই সেকেন্ডারি 23 বছর প্রিন্সিপাল জাইনাল বাসি ছিল আমি অনন্তমন হাই স্কুলের ছাত্র আমি বিস্ক অনন্তমন হাই স্কুল মেট্রিক দিয়েছিলাম আমি যদি কলেজ জীবনে খাতা নিয়ে যাবার পাই কলেজ পড়া যাইজ আছে বাবা MA পড়া যাইজ আছে আব্বারে ডাক্তার হওয়া দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে ম্যাজিস্ট্রেটের দরকার আছে মাওলানা দরকার আছে মুক্তির দরকার আছে মৌলবীর দরকার আছে হাফিজের দরকার আছে মুন্সির দরকার আছে কাজীর দরকার আছে প্রেসিডেন্টের দরকার আছে MLA দরকার আছে VDP দরকার আছে সব ডিগ্রিওয়ালা দরকার আছে কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে এরকম ঠিক না বিঠে বাবা হুজুর কলেজ পড়লে খারাপ হয় না নো আমি কলেজের স্টুডেন্ট তো আমি কলেজে গেছিলাম আমার স্যার এই গত সোমবারে দেখা হলো মেহবুব স্যারের খোদার কসম স্যার চা খেয়ে আছে মেহবুব স্যার আমার অ্যাসামিজ দিয়েছিল MIL কলেজে মেহবুব স্যার এলো চাকরি আছে মক্কা জনাব কেমন আছেন খোদার কসম এ পর্যন্ত আমার নাম ধরি রাখে না স্যার জনাব বলি কয় কেন কয় রসুলের সুন্নত থাকার জন্যে আমার কলেজ জীবনে কোনো উস্তাদ আমার নাম কয় নাই জনাব কেন বলছিলেন নবীর সুন্নত থাকার জন্যে রসুল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি যে একটা নবীর সুন্নতকে ভালোবাসতে পারবে নবীর অন্তরে ভালোবাসতে পারবে যে নবীর একটা সুন্নতকে ভালোবাসে আল্লাহ রসুল বলছে সে উম্মতটা আমাকে ভালোবাসে জোরে কোন সুবহানাল্লাহ আব্বা কলেজ চলা যাইজ আছে বাবা তুমি কলেজ পড়ো বাধা নাই এইরকম প্যান এটা মুসলমানের প্যান না এটা ভারতের জমিনে খ্রিস্টান নাসারারা বুদ্ধি করলো ভারতের মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গায় উলঙ্গ বেতে বেড়ায় যাতে মুসলমানের পরিতৃত্ব থাকে না যখন ঠিক না বিঠি এতে মুসলমানের পরিস্থিতি থাকে না বাবা তুই বড় ভাই তুমি ওই পোশাক পরা যাবে না তোর ছোটো ভাই আছে হাই সেকেন্ডারি পড়ে তুই বড় ভাই আমি পড়িস তো ওই পোশাক পরা যাবে না তোর ছোটো বোন একটা কলেজে পড়ে তুই বড় ভাই তুই বাড়ির একদম বড় গার্জিয়ান তোমার ওই পোশাক পরা যাবে না তোর ভাতিজা একটা হাই সেকেন্ডারি পড়ে যেরকম ঠিক না ঠিক তুমি যে পরিবেশ বানাবা সেই পরিবেশ গঠন হবে যেরকম ঠিক না ঠিক আমার মা বোনেরা আম্মারা অশোনারা কেন বললাম বাবা কষ্ট পেলেন নাকি